মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন পাপের কারণে মানুষগুলা 10 কাতারে তারা দাঁড়াবে? এরা কোন নবীর উম্মত? নবীজি বলেন, এরা হবে আমার উম্মত, এটা কারো উম্মত নয়। এরা পাপের কারণে এরা 10 কাতারে বিভক্ত হবে। প্রথম কাতারে যারা হবেন, প্রথম কাতারের মানুষের চেহারা হবে বানরের আকৃতি। কিসের আকৃতি? বানরের আকৃতি। দ্বিতীয় নাম্বার কাতারে যারা থাকবেন তাদের চেহারা হবে শূকরের আকৃতি। তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি 19 খণ্ডের 175 নম্বর পৃষ্ঠায় এই 10 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। 2 নম্বরে কাতারে যারা দাঁড়াবেন তাদের চেহারাটা শূকরের আকৃতি হবে। তৃতীয় নম্বরে কাতারে যারা দাঁড়াবে তাদের মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, পায়ের মধ্যে শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামে নিয়ে পালায়া দিবে। 4 নম্বর কাতারে যারা দাঁড়াবেন তাদের প্রত্যেকের চক্ষু অন্ধ হয়ে যাবে, চোখে দেখবে না, সব অন্ধ দাঁড়াবে। 5 নম্বরে কাতারে যারা দাঁড়াবেন তারা কানেও শুনবে না, জবান দিয়েও কথাও বলতে পারবে না। 6 নম্বরে কাতারে যারা দাঁড়াবেন এদের জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলানো থাকবে। এই জিহ্বা দিয়া মুখ থেকে যেই লালা বাইর হবে, এই লালাগুলো হবে পুইজের লালা, রক্তের লালা, বিষাক্ত পানির লালা। আপনাদের ফোড়া উঠে না? ফোড়া যখন এটা গলে যায় তখন এটাতে কি বাইর হয়? পুইজ বাইর হয়, রক্ত বাইর হয়, বিষাক্ত পরে শেষে পানি বাইর হয় কি হয় না? এই হাসরের ময়দানে 6ষ্ঠ কাতারে যারা দাঁড়াবেন তাদের জিহ্বাটা নাভি পর্যন্ত লম্বা হবে, আর এদের জিহ্বা দিয়া লালা বাইর হবে, পুইজের লালা, রক্তের লালা, বিষাক্ত পানির লালা। 7 নম্বরে যেই কাতারটা হবে, এই কাতারের মানুষের চক্ষু থাকবে, কান থাকবে, জবান থাকবে, নাক থাকবে, মাথা থাকবে, শরীরের সব কিছু থাকবে, কিন্তু শরীরের মধ্যে হাত আর পাও থাকবে না। 7 নম্বর কি হবে? সব শরীরে থাকবে, হাত আর পাও কি থাকবে না। 8 নম্বরে যেই কাতারটা হবে, এই কাতারের মানুষের অবস্থা হবে এদেরকে জাহান্নামের শুইলে চড়ানো হবে। 9 নম্বরে যেই কাতারটা হবে, 8 নম্বরে যেই কাতারটা হবে, এই কাতারের মানুষের অবস্থা হবে এদেরকে আল্লাহ পাক জাহান্নামের শুলে চড়ানো অবস্থায় রাখবে। 9 নম্বরে যেই কাতারটা হবে, এই কাতারের মানুষের শরীরের থেকে মোরগের চাইতে দুর্গন্ধ আসবে। 10 নম্বরে যেই কাতারটা হবে, এই কাতারের মানুষের মধ্যে আল্লাহ পাক তাদের শরীরের মধ্যে লোহা গলিত, তামা গলিত পোশাক পরাইয়া দেওয়া হবে। এই পোশাকের তাপে, গরমে শরীরের গোস্তগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। এই 10 শ্রেণীর মানুষের কথা নবীজি বলছেন। সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। এইবার মুআজ ইবনে জাবাল নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 10 কাতারে মানুষ দাঁড়াবেন তাদের এক একটা গুনাহের কারণে তাদের চেহারা এক এক রকম হবে। আমি মুআজ ইবনে জাবাল আপনার কাছে জানতে চাই, মানুষ তার কোন কোন আমলের কারণে তাদের চেহারা নষ্ট হয়ে যাবে? আপনাদের জানতে মনে চায় যে কোন আমলের কারণে 10 কাতারে মানুষ দাঁড়াবে, এক একজন এক এক চেহারা হবে, এটা কি জানতে মনে চায়?
এক নম্বরে যেই কাতারটা হবে, তাফসীরে কুরতুবী 19 খণ্ডের 175 নম্বর পৃষ্ঠায় 10 শ্রেণীর মানুষের কথা আসছেন, 10টা গুনাহের কথা আসছেন। তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 175 পৃষ্ঠায় 10ম খণ্ডের এই কথাগুলো উল্লেখ করেছেন। এবার নবী বলেন, এক নম্বর যেই কাতারটা হবে, এই কাতারের মানুষের চেহারাগুলো বানরের আকৃতি হবে। এদের গুনাহ হলো এরা দুনিয়াতে সুখুলকিরি করত। কি করত? সুখুলকিরি বুঝেন? একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলা, আবার আরেকজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলা, এগুলা বইলা সংসারের ঝামেলা, বন্ধুত্ব ঝামেলা, আলেম আলেমের মধ্যে ঝামেলা, বিভিন্ন রকমের ফিতনা সৃষ্টি হয়। কথা ঠিক না ঠিক? যারা এই দুনিয়াতে সুখলগিরি করবেন, নবীজি বলেন কাল হাসরের ময়দানে এরা এক নম্বর কাতারে দাঁড়াবে, আর এদের প্রত্যেকের চেহারাটা হবে বানরের আকৃতি। আপনাকে কেউ যদি বলে এই লোকটাকে দেখা যায় বাঘের বাচ্চার মতন অথবা সিংহের বাচ্চার মতন, আপনি খুশি হবেন না রাগ হবেন? খুশি হবেন। বাঘের বাচ্চা বলে কি হয়? খুশি হয়। আর যদি বলে কুকুরের বাচ্চা, কি বলে? কুকুরের বাচ্চা বললে কি হয়? মানুষ রাগ হয়ে যায়, অসন্তুষ্ট হয়। এর কারণ কি? কারণ বাঘ হলো এটা সম্ভ্রান্ত পশু, এটা বনের রাজা, আর কুকুরটা হলো এটা নিকৃষ্ট প্রাণী, অভিশপ্ত প্রাণী। এই কুকুর কি দিয়ে বানাইছে জানেন? কুকুর কি দিয়ে বানাইছে আল্লাহ জানেন? আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া জান্নাতে শোয়া রাখলেন। শোয়া রাখার পর এবার আল্লাহ পাক ইবলিসকে ডাক দিয়ে বলেন, হে ইবলিস, ওয়া ইদ কুননা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতারা আমরা আদমকে সিজদা করছি, যাও তুমিও তাকে সিজদা করো। আদম আসছেন, ইবলিস আসছেন, আসার পরে তার আদম নবীর চতুর্পাশে ঘুরলেন। সিজদা তো দূরের কথা, চতুর্পাশে ঘুরার পরে আদম নবীর এই নাভি আমাদের যেখানে, এই নাভির জায়গায় সে থুতু নিক্ষেপ করছে। কি করছে? থুতু নিক্ষেপ করছে। এবার আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, হে জিবরাইল যাও, আমার আদমের পেটের উপরে যেই ইবলিস থুতু নিক্ষেপ করছে, এই থুতুর মাটির অংশটা নিয়ে তুমি একটা পশু বানাবা, ওই পশুটার নাম হলো কুকুর। তাহলে আল্লাহ পাক কুকুর বানাইছেন আদমের যেখানে শয়তান থুতু মারছে সেই অংশের মাটিটা দিয়া। এই জন্য আমাদের এলাকার মানুষ, অনেকে শহরে দেখি অনেক মানুষ কুকুর ফালে, কুকুরের লগে ঘুমায়, কুকুরের সাথে গোসল করে, এটারে একসাথে থাকে, খায়। কুকুর নিকৃষ্ট, এটা নাপা। কুকুরকে কেউ যারা ভালোবাসে চুমা দেয়, এরা কি মানুষ না কুকুরের মতন মানুষ? কন্যা এই কুকুরের মতন মানুষ। কিয়ামতের ময়দানে প্রথম নম্বরে কাতারে যারা দাঁড়াবেন, এদের চেহারা হয়ে যাবে বানরের আকৃতি। এদের গুনাহ হলো, এদের অপরাধ হলো, এরা দুনিয়াতে সুখুলকিরি করত বেশি বেশি। একের দোষ আরেকজনের কাছে গিয়া বলতো, আরেকজনের দোষ আরেকজনের কাছে গিয়া বলতো। এই সুখুলকিরির কারণে কাল হাসরের ময়দানে এরা এক নম্বরে কাতারে দাঁড়াবে। আর এক নম্বরে কাতারে দাঁড়ানোর কারণ হলো এদের চেহারাটা বানরের আকৃতি হয়ে যাবে। এবার 2 নম্বরে কাতারে যারা দাঁড়াবেন, এদের প্রত্যেকের চেহারাটা শুকুরের আকৃতি হবে। শুকুরের আকৃতি হবে চেহারা। মুআজ ইবনে জাবাল নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন অপরাধের কারণে তাদের চেহারাটা শুকুরের আকৃতি হবে? এবার আমার নবী বলেন, হে মুআজ, দুনিয়াতে যারা হারাম ভক্ষণ করবে আর অন্যায়ভাবে
মানুষের কাছ থেকে চাঁদাবাজি করবে, জুলুম করবে, অত্যাচার করবে, মানুষের কাছ থেকে অন্যায়ভাবে ট্যাক্স গ্রহণ করবে। এই জুলুমকারী চাঁদাবাজিকারী ব্যক্তিরা, হারাম বক্ষণকারী ব্যক্তিরা কাল হাসরের ময়দানে তারা 2 নম্বর কাতারে দাঁড়াবে, আর তাদের প্রত্যেকের চেহারাটা শুকুরের আকৃতি হয়ে যাবে। ইবাদতের 100 ভাগের মধ্যে 90 ভাগ হলো হালাল খাদ্য। কি খাদ্য? হালাল খাদ্য। এখন আপনি যদি খেয়াল করেন, জিকির করেন লা ইলাহা, কে করেছ খলিলুল্লাহ, কাউকে করেছ জবিহুল্লাহ, কাউকে করেছ রূহুল্লাহ। আমার নবী মায়ার নবী, যাকে করেছ হাবিবুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 2 নম্বর কাতারে যারা দাঁড়াবে এদের চেহারা কিসের মতন হবে? শুকুরের আকৃতি। কারণ অপরাধ কি? হারাম ভক্ষণ করছে, অন্যায়ভাবে চাঁদাবাজি করছে, ট্যাক্স গ্রহণ করছে, মানুষের সাথে জুলুম অত্যাচার নির্যাতন করছে। এজন্য কাল হাসর ময়দানে তারা শুকুরের আকৃতি নিয়ে, চেহারা নিয়ে তারা দাঁড়াবে। আপনারা কি শুকুরের আকৃতি চেহারা নিয়ে দাঁড়াইতে চান? দাঁড়াইতে চান? আল্লাহ পাক সকলকে যেন হেফাজত করে, আমিন। এবার আসেন 3 নম্বর কাতার যারা হবেন, নবীজি বলেন মুআজ ইবনে জাবালকে বলে, হে মুআজ, 3 নম্বর যেই কাতারটা হবে, এই কাতারের মানুষের চেহারাটা হবে, এদের মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, পায়ের মধ্যে শিকল লাগানো থাকবে, টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে পালায়া দিবে। এদের অপরাধ হলো এরা দুনিয়াতে সুদ খাইতো। কি খাইতো? 1 লাখ টাকা দিয়া নেওয়ার সময় 1,10,000। এই যে 10,000 টাকাটা সুদ। বাংলাদেশ সব ব্যাংকে সুদ আছে, সব ব্যাংকে আছে। আমাদের প্রধান উপদেষ্টা তিনিই তো সুদের সাথে জড়িত। কথা ঠিক না ঠিক? আমার নবী বলেন সুদের 73টা গুনাহ। কয়টা? সবাই বলেন কয়টা? সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। এখানে এমন কোন ব্যক্তি আছেন যে মায়ের সাথে জিনা করতে পারবেন? আছেন? সবচেয়ে ছোট গুনাহ হলো 1 টাকা সুদ খাওয়া আর মায়ের সাথে জিনা করার সমান। আর সুদের সবচেয়ে বড় গুনাহ হলো বান্দা আল্লাহর সাথে যুদ্ধ করা। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করবে? তাহলে বলেন তো, গত শুক্রবারে ভূমিকম্পটা সে ঠেকাইতে পারে? ঠেকাতে বলেন তাকে। তাহলে সুদের 73 গুনাহ, সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহর সাথে যুদ্ধ করা। সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা। সাসিনার আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা, যেই ব্যক্তি সুদ খাবে তার বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো নেককার সন্তান আসবে না, ভালো সন্তান আসবে না। আপনি 1 টাকা সুদ খাইছেন, 500 খাইছেন, 1000 খাইছেন, আপনার কিয়ামত পর্যন্ত আপনার এই বংশে কোনো ভালো সন্তান আসবে না, সব হবে চোর, ডাকাত, বাটপার।
বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি সুদ খাবে, কি খাবে? সবাই বলেন কি খাবে? সুদ খাবে। যেই ব্যক্তি সুদ খাবে, তার সুদের যেই সম্পদ অর্জন করছে অথবা সুদের টাকা দিয়া আপনি ঢাকাতে একটা বাড়ি বানালেন, সুদের টাকা দিয়ে আপনি ঢাকাতে একটা বাড়ি বানালেন, এই বাড়িটা, এই সম্পদটার মেয়াদ হলো 40 বছর। কত বছর? সবাই বলে না কত বছর? 40 বছর এই বাড়ির মেয়াদ। ইবনে হাজার আসকালানী বলেন, আপনি এই সুদের সম্পদ দিয়ে আপনি একটা বাড়ি বানালেন, এই বাড়িটার টাকা অর্থ সম্পদ আপনি 20 বছর খাইলেন, 60 বছর বয়সে বানালেন, 80 বছর আপনি হায়াত পাইলেন, 20 বছর এই বাড়ি থেকে আপনি টাকা তুললেন, টাকা সংগ্রহ করলেন, আর আপনি অন্তেকালের পরে আপনার সন্তানরা খাইলো 20 বছর। কত বছর? 20 কত হয়েছে? 40। এই 40 বছরের পর অথবা এর আগে এই সম্পদ আর এটা আপনার থাকবে না, এই সম্পদটাকে, এই বাড়িটাকে আল্লাহ পাক ধ্বংস করিয়া দিবে। তাহলে কি উপকার হলো, লাভ হলো? 3 নম্বর কাতারে যারা দাঁড়াবেন, মাথা থাকবে জমিনের দিকে, পা থাকবে আসমানের দিকে, এদের অপরাধ, এরা দুনিয়াতে সুদ ভক্ষণ করবে। এবার 4 নম্বরে আসেন। 4 নম্বর যেই কাতারটা হবে, এই কাতারের মানুষের চক্ষু অন্ধ হবে। কি হবে? অন্ধ চক্ষু নিয়ে তারা কিয়ামতের দিন তারা দাঁড়াবে। এদের অপরাধ, এরা দুনিয়াতে সমাজের মধ্যে যেই বিচার কার্য হতো, হাঁটাহাঁটি বন্ধ করেন, এই হাঁটাহাঁটি আমাদের বন্ধ করেন। চার নম্বর কাতারে যারা দাঁড়াবে, এদের চক্ষু অন্ধ হবে, কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে দাঁড়াবে। দুনিয়ার অন্ধ এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা, এটা কি? আর আখিরাতের অন্ধ এটা অভিশাপ। আখিরাতের অন্ধের শাস্তি, এটা অভিশাপ। নবী বলেন, হে মুআজ, 4 নম্বরে কাতারে যারা দাঁড়াবেন, এদের অপরাধ হবে, এরা চক্ষু অন্ধ হয়ে দাঁড়াবে। মুআজ ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এদের অপরাধ কি? নবীজি বলেন, হে মুআজ, 4 নম্বর কাতারের মানুষের অপরাধ হলো, এরা দুনিয়াতে যেই বিচারক কাস্টে আছে, চাঁদপুর কোর্ট আছে, কুমিল্লা কোর্ট আছে, ঢাকাতে কোর্ট আছে, আছে কি নাই? হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে কি নাই? সমাজের বিভিন্ন জায়গায় সমাজের নেতৃত্ব যারা দেয়, তারা বিচার করে কি করে না? এই দুনিয়াতে যারা বিচার করে, বিচারের খাতিরে যারা ন্যায়কে অন্যায় বানায়, অন্যায়টাকে ন্যায় বানায়। যারা বড় লোকের ছেলে যদি অন্যায় করে, সেটাকে অন্যায় মনে করে না, ছোট লোকের, গরিবের সন্তানরা যদি অন্যায় করে, এটাকে বড় করে দেখে, এটাকে আরো বেশি করে তার উপরে অন্যায়টা চাপিয়ে দেওয়া হয়। এই বিচার কাস্টে যারা জুলুম, নির্যাতন, অত্যাচার করবে, কাল হাসরের ময়দানে দুনিয়ার বিচারকেরা তারা অন্ধ হয়ে আল্লাহর সামনে উঠবেন। এরা চোখে কিছু দেখবে না, এদের অপরাধ দুনিয়াতে বিচার কাস্টে তারা ইনসাফ করতে পারে নাই। এবার আসেন 5 নম্বর যেই কাতারটা দাঁড়াবেন, 5 নম্বর কাতারের মানুষের এদের শাস্তি হবে, এরা কানে শুনবে না, জবান দিয়া কথা বলতে পারবে না। খেয়াল করেন, এটা কানেও শুনবে না, জবান দিয়েও কি কথাও বলতে পারবে না, জবান কান দুটোতে বন্ধ থাকবে। মুআজ ইবনে জাবাল নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এদের অপরাধটা কি? নবী বলেন, হে মুআজ, এদের অপরাধ ধরো, এরা নিজেরা নিজেদের প্রশংসা বেশি করত, নিজেকে নিজে বেশি বড় মনে করত। আমি চৌধুরী, আমি মজুমদার, আমি অমক, আমি তমক, আমি এই, আমি সেই, এই নিজের প্রশংসা নিজে করত, নিজেকে নিজে সবচেয়ে বেশি বড় মনে করত।
এই জন্য কাল হাসরের ময়দানে এরা 5 নম্বর কাতারে দাঁড়াবেন, আর 5 নম্বর কাতারে দাঁড়াবেন। এদের অপরাধ হবে, এদের কানে কথা শুনবে না, আর এদের জবানটা আল্লাহ বন্ধ করে দিবে। 6 নম্বরে কাতারে যারা দাঁড়াবেন, 6 নম্বর কাতারের মানুষের জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে, আর এই জিহ্বা দিয়ে যেই লালা বাইর হবে, এই লালা গুলা পুজের লালা হবে, রক্তের লালা হবে। মুআজ ইবনে জাবাল নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, 6 নম্বর কাতারের মানুষের অপরাধ কি? নবী বলে, এরা অপরাধ হলো, এরা হলো দুনিয়ার কিছু আলেম, নিকৃষ্ট কিছু আলেম আছেন, যারা যতটুকু ইলম শিখছে ওই অনুযায়ী আমল করে না। এই কারণে কাল হাসরের ময়দানে এদের জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে, আর জিহ্বা দিয়া রক্তে পুজ এগুলা লালা বাহির হবে। এবার আপনি বলেন, নামাজ পড়লে সওয়াব আছে না সওয়াব নাই? না পড়লে শাস্তি, না পড়লে কি আছে? শাস্তি। এটা কে না জানে যে নামাজ পড়লে শাস্তি দেবে? এটা না জানে না কে? এটা সবাই জানে কি জানে না? আপনি ওই দলের অন্তর্ভুক্ত। মনে করেন না খালি হুজুর করে দিবে, না, আপনি ওই দলের অন্তর্ভুক্ত। রোজা না রাখলে কি হবে? শাস্তি হবে কি হবে না? আপনি জানেন কি না? আপনি ওই আলেমের অন্তর্ভুক্ত। সুদ খাইলে গুনাহ আছে, জিনা করলে গুনাহ আছে, এগুলো আপনিও জানেন, এই দলের আপনিও অন্তর্ভুক্ত। যারা জানা সত্ত্বেও আমল করে না, কাল হাসরের ময়দানে এরা 6 নম্বর কাতারে দাঁড়াবে। এদের অপরাধ হবে, এরা দুনিয়াতে কিছু আলেম জানা সত্ত্বেও আমল করে না। এবার 7 নম্বর যেই কাতারটা হবে, এই কাতারের মানুষের চোখ থাকবে, মাথা থাকবে, কান থাকবে, নাক থাকবে, জবান থাকবে, সব থাকবে। এদের শরীরের সাথে এদের 2 হাত আর 2 পাও থাকবে না, 2 পা 2 হাত কর্তৃত থাকবে। মুআজ ইবনে জাবাল নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এদের অপরাধ কি? এদের অপরাধ হলো এরা দুনিয়াতে তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ঘরের সাথে যেই মানুষটা আছে, এই এলাকার মানুষ, একই গ্রামের মানুষ, একই বাড়ির মানুষকে তারা কষ্ট দিত। আপনার ঘরের পাশের মানুষ আপনাকে কষ্ট দেয়, আছে কি নাই? এই যারা তার পাড়া প্রতিবেশীদেরকে কষ্ট দিবে, তাদের উপরে নির্যাতন করবে, জুলুম করবে, অন্যায় করবে, এই পাড়া প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়ার কারণে কাল হাসরের ময়দানে আপনি দাঁড়াবেন, আপনার শরীরের মধ্যে হাত থাকবে না, পা থাকবে না, হাত পাও কর্তৃত নিয়ে আপনি হাসরের ময়দানে দাঁড়াবেন। এবার 8 নম্বর যেই কাতারটা দাঁড়াবে, এই কাতারের মানুষেরা জাহান্নামের শুলের মধ্যে চড়িয়ে রাখবে। এদের অপরাধ হবে, নবীজি বলেন, হে মুআজ, এদের অপরাধ হলো এরা দুনিয়াতে যেই মানুষটা নিরহ মানুষ, তার কোনো অন্যায় নাই, তো আপনি তাকে দোষী বানায়া, অন্যায়ের কাতারে শামিল করে দিয়া আপনি তাকে বিচারের কাস্টে দাঁড়া করাইছেন। যেই মানুষটা নিরহ, এই মানুষটাকে আপনি অপরাধী বানায়া বিচারের কাস্টে দাঁড়া করাইছেন। এই অপরাধের কারণে কাল হাসরের ময়দানে যারা এই কাজের সাথে জড়িত থাকবে, যেমন একটা উদাহরণ আপনাদেরকে বলে দেই, বাংলাদেশে তো উকিল আছে, 2-1টা সারা উকিল, সব উকিল অসহায় মানুষদেরকে, নিরহ মানুষদেরকে তারা কি করে? অন্যায়ের কাস্টে মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা। এই মিথ্যা কথা বাংলা সবচেয়ে বেশি উকিলরা বলে, আর হচ্ছে পুলিশেরা। কি এটাকে অস্বীকার করার সুযোগ আছে? এই যারা মানুষ, নিরহ মানুষদেরকে অপরাধী বানায়, কাল হাসরের ময়দানে বিচারের কাস্টে যারা মানুষদেরকে অনিরহ মানুষদেরকে অপরাধী বানায়া বিচারের কাস্টে দাঁড়া করাবেন, কাল হাসরের ময়দানে আপনি জাহান্নামের শুলে চড়ে থাকবেন, এর নিচে হবে জাহান্নাম।
এবার 9 নম্বর যেই কাতারটা হবে, এদিকে লক্ষ্য করেন। এই 9 নম্বর কাতারের মানুষের দেহ থেকে মোরগের চাইতে দুর্গন্ধ আসবে। মোরগের চাইতে, মোরগ যেমন মারা গেলে দুর্গন্ধ পুরো এলাকা ছড়ে যা, ঠিক এর চাইতে আরো দুর্গন্ধ আসবে। আমার পাশে মানুষ থাকবে, উনি বলবে যে এই লোকের কাছ থেকে কেন তো দুর্গন্ধ আসে। মুআজ ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এর অপরাধটা কি? এবার নবী বলেন, হে মুআজ, এই অপরাধ হলো যারা দুনিয়াতে চাকচিক্যভাবে চলাফেরা করে, অপচয় করে। যেমন আপনার পাঞ্জাবি দরকার 5টা, আপনি বানাইছেন 10টা, 5টা অপচয়। শার্ট দরকার 5টা, আরো 5টা বানাইছেন, 5টা অপচয়। 2 তরকারি হলে আপনার খাবার হয়, আপনি লাগছে আরো 2টা, 4টা লাগাইছেন, এই বাকি 2টা অপচয়। এই যে চাকচিক্য চলাফেরা করা, পুরুষের পোশাক মহিলারা পরা, মহিলাদের পোশাক পুরুষের পরা, এই এরা কাল হাসরের ময়দানে তাদের শরীরের থেকে নিকৃষ্ট দুর্গন্ধ আসবে। আর 10 নম্বরে কাতারে যারা দাঁড়াবে, এদের অপরাধ হবে, এদের শরীরের মধ্যে তামাগলিত পোশাক পরিয়ে দেওয়া হবে, লোহার পোশাক পরিয়ে দেওয়া হবে। এই লোহার পোশাক এত গরম হবে, লোহার পোশাকের গরমে তাদের শরীরের গোশতগুলো থসে থসে গলে গলে জমিনে পড়ে যাবে। মুআজ ইবনে জাবাল নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের অপরাধটা কি? এদের কোন অপরাধের কারণে এদের এমন হবে? যদি দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। চাঁদপুরবাসীর পক্ষ থেকে, চাঁদপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলে আলহামদুলিল্লাহ। সকলে খুশি না বেজার? জি, সকলে আলহামদুলিল্লাহ বলেন। হুজুর অনেক কষ্ট করে আসছেন এই ঢাকা থেকে। হুজুরের বাসা ঢাকা দারুন নাজাতের পাশে, সময় সুযোগ হয় নাই যাওয়ার মতো। হুজুর আপনার ঢাকা চিটাগাং রোড যেই খানকা শরীফ মসজিদ আছে, সেই মসজিদে হুজুর খতিবের দায়িত্ব রয়েছেন। যাই হোক, হুজুরের সাথে আমার শাস্তিনাতে পরিচয় হয়েছে, সেখান থেকে হুজুরকে আমি দাওয়াত করা বা হুজুরের আলোচনা আপনাদেরকে যারা কমিটি মাহফিল তাদেরকে শুনেছি, সবাই শুনছে, তারপরে হুজুর পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ, তারপরে হুজুরকে দাওয়াত করা হয়েছে। আলহামদুলিল্লাহ। হুজুরের কণ্ঠ অত্যন্ত ভালো, অত্যন্ত মায়াবী কণ্ঠ, আমার চাইতে আরো ভালো কণ্ঠ। ঢাকা শহরের মতন এক জায়গায় খতিবগিরি করে, এটা কোনো সহজ ব্যাপার না। যাই হোক, সর্বশেষ কথা হলো আপনার 10 নম্বর যে কাতারটা হবে, সেই কাতারের মানুষের শরীরের মধ্যে লোহা তামাগলিত পোশাক পরিয়ে দেওয়া হবে। এদের এই তামাগলিত পোশাকের উত্তাপ গরমে পুরা শরীরের গোশতগুলো খসে খসে জমিনে পড়বে। মুআজ ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের অপরাধটা কি? নবীজি বলেন, হে মুআজ, এদের অপরাধ হলো এরা দুনিয়াতে অহংকার করত আর রিয়া করত। অহংকার করত, আমার অনেক টাকা, আমি অমুক, আমি তমক, এই বলে সে নিজেকে নিজেকে অনেক বড় মনে করত, অহংকার করত, মানুষকে মানুষ মনে করত না, নিজেই অনেক। এই অহংকার ব্যক্তি যারা অহংকার করবে, কাল হাসরের ময়দানে এরা
এদের শরীরের মধ্যে তামাগলিত পোশাক পরিয়ে দেওয়া হবে, এদের শাস্তি হবে এটাই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 10টা শ্রেণীর কথা বলেছি, প্রথম নাম্বার যারা আপনার সকলকুরি করবে তাদের চেহারা হবে বানার আকৃতি। দ্বিতীয় নাম্বার যেই কাতারটা হবে তাদের চেহারা হবে শুকুরের আকৃতি। এদের অপরাধ কি? হারাম ভক্ষণ করছে, অন্যায়ভাবে চাঁদাবাজি করছে। তৃতীয় নাম্বার যারা আপনার যেই কাতারে দাঁড়াবেন এদের অপরাধ হবে মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে, অপরাধ হবে এরা সুদ খাইতো। চতুর্থ নাম্বার তারা বিচারের কাছে তারা অন্যায় করত, জুলুম করত, এদের চোখ হবে অন্ধ। পঞ্চম নাম্বার যারা দাঁড়াবে এদের কানও শুনবে না, জবান দিয়ে কথাও বলতে পারবে না, এদের অপরাধ নিজের প্রশংসা নিজে বেশি করত। 6 নম্বরে তাদের জিহ্বা নাভি পর্যন্ত জোড়ানো থাকবে, এদের জিহ্বা দিয়া পুজ রক্তের লালা বাইর হবে। এদের অপরাধ হলো যারা এলেম অনুযায়ী আমল করে না। 7ম নাম্বার যেই কাতারটা হবে এদের দেহের সব থাকবে, হাত পাও থাকবে না, এদের অপরাধ হবে প্রতিবেশীকে কষ্ট দিত। আর 8 নম্বরে জাহান্নামের শুলে চড়ানো হবে। এরা নিরহ মানুষদেরকে অপরাধী বানায়া বিচারের কাস্টে দ্বারা করাইছে, এই সমস্ত মানুষগুলাকে তারা 8 নম্বর কাতার হবে, জাহান্নামের শুলে তাদেরকে চড়ানো হবে। 9 নম্বর যেই কাতারটা হবে সেই কাতারের মানুষের শরীর থেকে মোরগের চাইতে দুর্গন্ধ নিকৃষ্ট আসবে। এদের অপরাধ হলো এরা আপনার দুনিয়াতে চাকচিক্য অপচয় বেশি করত, চাকচিক্য বেশি চলতো। 10 নম্বর যে কাতারটা হবে এদের শরীরের মধ্যে তামাগলিত পোশাক পরিয়ে দেওয়া হবে, অপরাধ অহংকার করত। এই 10টা গুনাহ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে, আমি সহ সকলকে যেন হেফাজত করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।